কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কয়ে এটা এক এলাকা চুরি হয়েছে। কি হয়েছে? কথা কানা কি হয়েছে রে? তো চুরি হয়েছে পরে তো তারা সবাই মিল্লা পরের দিন মিটিংও বইছে। মিটিংয়ে বইয়া কয় আমরা এলাকা তো কোনো সময় চুরি হয় না, চুরি রইল কেমনে? একটা কয় আমি কইতাম ফারাম কেমনে হয়েছে? তুই কেমনে দেখছ? রাইতের বাজে 2:30 আমি উঠছি, পেশাব করতাম উঠটা সেটা আমি দেখি খালের হেইফারও 3-4 জন সুরে আডে। তা আমি মনে করলাম তারা যখন খালের হেইফারও আমার এনে দেখ খেলায়, আমি আইয়া পড়ছি ভিতর বাইত। আমি যখন ভিতর বাইত তখন সুরে খাল ফাড়ি আমরা বাইতে আইয়া উঠছে। আমি যখন দেখলাম সুর আমরা বাইক উঠানো আইয়া পড়ছে, আমি আস্তে করে ঘরের দিক খেলাইছি। কয়ার পরে আমি দেখলাম সুরটা আমরা উঠানো ঘুরিয়া সাইডো ফাইল চাইয়া আমরা ঘরের বেড়ার তলে দিয়া শাবল দিয়া গর্ত করিয়া আস্তে করে ঢুকতে আছে। আমি তো পুরা সজাগ, আমি তো ঘরের ভিতরে চাইয়া রইছি। আমি চাইয়া থাকিয়া যখন দেখলাম যে সুরটা ঢুকতে আছে, আমি আস্তে কইরা হওয়ার ওইটা লাইছি। আমি তো চাইয়া রইছি। কয়ার ফলে কি তো হইছে? কয়ার ফলে আমি করছি কি, ওই হওয়ারতে নিচের ফেল চাইয়া রইছি, সুরে যে বস্তাত মাল ভরে আমি তো চাইয়া রইছি। কয়ার ফলে কি তো হইছে? কয়ার ফলে বস্তা ভিতরে সুরে যখন মাল লইয়া বাইরে গেছে গা, তখন আমি করছি কি তা সুরে কইয়া চিল্লান দিছি, সুরে বস্তা লইয়া গেছে গা। আমি তো হজাক নাউজুবিল্লাহ কইতাম না। কয় তো তুই নামটা কইতে পারতি না? কয় হ আমি তারে চিনছি। কয় নামটা ক। তো তার নাম যখন কইছে, মাইনসে গিয়া সেরা তেজে সুর এটা দরাত দিছে না, তারে কইছে আরে আমরা ভাই চাটা খাইবি, আম্মাই সিন্নি রানছে, এই কথা কয়ে তারা বাইতে আনছে। আইনা সেরা মেলো বইয়া সেরা কয় আমরা তো একজনে একটা আন্তাজ করতেছি চুরিটা কেমন হইলো। তুই কইতে পারবি নি চুরিটা কেমন হইলো? আমারও একটা আন্তাজ হয়। কয় কি? আমার আন্তাজ হয় সুরে বোধ হয় মালটি বস্তাত ভরছে, বইটা সেরা উঠানো আইছে, তোমরা বাড়ি যাবার বাউন্ডারি করিন না। আমার মনে হয় সুরে বস্তাটা রাখা ওয়ালের উপরে উঠছে, উঠটা সেটা মনে করছে বস্তাটা আলগি দিয়া তুলবো, এমন টাইমে বস্তা পড়ছে এগুল, আমি ফুটছি এগুল। বস্তা পড়ছে এগুল, আমি ফুটছি, মানে কি সুর কারা? এটা তো নিজে তো স্বীকার করে লাইছে। ভাই ও ভাই, বস্তা পড়ছে এগুল, তে পড়ছে হেগুল, এখন আমরা এই আমল পড়ছে এগুল, আমরা পড়ছি হেগুল। ভাইও এই আমল নাম আমরার কামো লাগতো না, এই আমল আমরার দরকারে লাগতো না। সুতরাং প্রয়োজনে আমরা আবাদত কম করাম, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আবাদত করব, কোনো পীরান না, কোনো মাজারও গিয়া না, কোনো সেজদা দেব কোনো কারু কাছে না, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আবাদত করব এক আল্লাহর। ঠিক কিনা? এই ব্যাপারে আমরা কি সবাই একমত? সবাই কোন একমত? আচ্ছা, তাহলে আবাদত করব কার? আচ্ছা, আমরা আবাদত করাম, কবুল হইল না হইলে নাই, এটা কি আমরা চিন্তা? আমরা আবাদতও করাম, কবুল অন্য বনাইলে আবাদত করে লাভ কি? ঠিক কিনা কও? ফিরসা এটা দুইয়া খাওয়ান যাইব। কিয়ামতের ময়দানও ফিরসাব কইয়া ডাক দিত না রে, এমনি দুই দিতে না ফিরসাব। এবারে মানুষের বুঝায় দুনিয়া ছাড়ো, আল্লাহ ধরো, মুরিদরে বুঝাইতে আছে সারা রাত লাগাইয়া, দুনিয়া ছাড়ো আল্লাহ ধরো। এবারে মানুষের আল্লাহ ধরাইতেছে, দুনিয়া ছাড়াইতেছে, আর খবর লইয়া গিয়া দেখেন এবারে খেত কিনতে কিনতে নিজের গ্রাম ফাড়ু আরেক গ্রামও ঢুক চালাইছে। ওয়াজ কি উফরে পড়তেছে? তো ওয়াজ উফরে পড়লে আমার না করবো ফিরসাব, আমি আপনারা ডরান কিউতে। তুমি তো মানুষের আল্লাহ চিনাও, তুমি মানুষের দুনিয়া ছাড়াও, আর তুমি আঞ্জা দিয়া দুনিয়া ধরছ, তোমার কথার লগে কাজের মিল নাই, তুমি পিন নামের কলঙ্ক। ঠিক কিনা? তুমি ফিরানি কইয়া ব্যবসা জুড়ছ, মাছের মাথাড়া, গাছের লাউডা, গরুর কলজাড়া, বিদেশি ফুতের টেহাড়া, তো খাও না। তোমার মাংস যখন দেয় খাও, আরো আঞ্জা দিয়া খাও, আমরার কোনো আপত্তি নাই। তবে আমরার কথা আছে, কথা আছে নিও। তুমি লাউডা খাইবা ফইলা, মাছের মাথা খাইবা ফইলা, গরুর কলজাড়া খাইবা প্রথমটা, বিদেশি ফুতের ফইলা বেতনের টেহাড়া,
সব যেহেতু প্রথম প্রথম নিবা, যখন ইসলামের বিরুদ্ধে দুশ্মনেরা কথা বলবে, যখন আমার নবীকে নিয়ে কাফের বেদিনেরা কথা বলবে, ইসলামের উপরে যেহেতু যদি কোনো আঘাত আসে, তুমি যদি সব কিছু যেহেতু তুমি প্রথমটা খাও, ফিটাটাও তুমি ফইরা লইবা, ঠিক কিনা? খাওয়ানোর বেলা ফইরা খাওয়ান আস্তে থাকবে, সময় ফারিয়ে গেছে। তুমি খাওয়ানোর বেলা প্রথম, আর ফিটাফিটি শুরু হইলে তুমি ভিতরে বইয়া কইবা মুড়িতে চাওছেন বাইরে কিতা বেহতার পাইছে বাংলাদেশের মুসলমান। চালাকির দিন তারে বোয়া, তারে বোয়া, খালি রংটা চাইতে আসি। তা মনে করছে তার লোকে পারতাম না আমি, যাতে দিয়ে হতে না তারে একটা ওয়াদ চলতে আছে, তোর আর জ্বালায় শুরুও করতাম পারতাছি না। টের ভাই বাজ্য বউ সিফাতিয়া বইয়া থাম, মার হাবা কয় না রে, আসেনি এই কারবা কতক্ষণ আসেনি। আমরা দেশ খালি এইটা শিখছে। ইমাম খোমেনি ইরান আজকে যে ইসরায়েলকে কাঁপিয়ে দিচ্ছে, ওনাকে বাংলাদেশের এক বড় আলেম জিজ্ঞেস করেছিল, আপনি ইরানে যেমন করে বিপ্লব ঘটাই দিলেন, আমরা বাংলাদেশে করতে হলে কি করতে হবে? তোমরা দেশের বাংলাদেশের আলেমরা কি এইটা করে না এইটা করে, মানে আতফাতে না মাইন সেরে দেয়। যতদিন এমনি আতফাতবো, যতদিন এইরকম না করতে পারবো, ততদিন বাংলাদেশে ইসলাম আসবে না, ঠিক কিনা? আমরা তারা খালি এইটা শিখছে, এইটা এইটা এমনি কাটায় জানি এমনি ঘুরাই দিছি, আবার ঘুরা গেছে গা নাদাম। একটা মানুষের হাত আছে, পা আছে, লেখাপড়া শিখছে, তো একটা অটো চালাইলেও 500 টাকা কামাই করন যায়, একটা সিএনজি চালাইলে 1000 টাকা কামাই করন যায়, নিজে করে মূলা লাগাই রাখলে তুললে খাওয়ান যায়, ফহিরটার মধ্যে কটা তেলাপিয়া হালাই রাখলে এটি তো এমনি হইতে থাকে কেন? এটি তো কোনো নিয়ন্ত্রণ আছে কোনো? এটি তো কটা তেলাপিয়া হালাই রাখ, ফহিরটা কটা মূলার দানা হালে রাখ, সারা সাবডি দিত, হ্যাঁ করে ধন্যবাদ আলাই করে কাঁচা মরিচ হালে, হ্যাঁ তো 2টা তেলাপিয়া দইরা কাঁচা মরিচ ফেরা দিয়ে ধন্যবাদ ছিল না। তে অটোও চালাইতো না, গৃহস্থিও করতো না, চাকরিও করতো না, সুস্থ সবল একটা মানুষ বইয়া থাকে, হগিন্দি বেডিয়ে না টেহা দেয়, রিক্সাওয়ালাইন না টেহা দেয়, হেই টেহাতে বইয়া বইয়া খায় না, দা তার লজ্জা নাই, তা হগিন্দি বেডির টেহা খায়, সরম নিয়েছে তার কোনো। আমরা আবাদত কবুল হোক, এটাকে আমরা চাই, কম হোক বেশি হোক কবুল হোক। আল্লাহ কোনটা রুচিলা কারে টান দিয়া ভার করে লাইব বুঝা বড় মুশকিল, ঠিক কিনা কন? আল্লাহ আহারে যদি কাজ, আপনারা কি কেউ দেখেন না? কতবার বললাম যে উঠা যাবে না। আমি আপনার দিকে প্রত্যেক দিন আইয়া বইয়া থাকি না, তারপরে যে আড়াআড়ি করতেছেন কারবার কি? একটা লুক উঠেন না, দয়া করে চুপ করে বসেন। আমি লম্বা সময় আলোচনা করব না, এর ভিতরে দেখতে দেখতে মোটামুটি সময় গনাইয়াই সাইডা দেওয়ার দরকার তো এবারে উঠতে যায় কিছু কর না, আবার আমারে না কন কি হতে যাতা দিয়ে হতাই না। সবাই কনা আমি ফেসাদ দললেও কিছুক্ষণ রাহন যায়, অকারে দললে কইরা লাউন লাগবে এমন কোনো কথা না, ঠিক নি রে? আর এবার 1 ঘন্টা হয়েছে না, এমনি ফেসাব করে ঘুমাই কেমনে ভাই? সবাই ধৈর্য ধরে বসেন, কথা আছে, মাত্র শুরু হইতে আছে। আবাদত কবুল হওয়া দরকার আছে নাকি নাই? আমরা আবাদত কবুল হোক আমরা চাই নাকি চাই না? আবাদত কবুল হওয়ার জন্য শর্ত হইল 3টা। কয়টা? 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 এই 3টা জিনিস যদি যে কোনো আবাদতে না থাকে, কয়টা রে? এই 3টা জিনিস যে কোনো আবাদতে যদি না থাকে, তাহলে এই আবাদত কবুল হবে না, আবাদত কবুল হবে না। এই 3টা জিনিস থাকতেই হবে, নাইলে আবাদত কবুল হবে না। এটা শোনার দরকার আছে নাকি নাই? 1 নম্বরে সহি নিয়ত। সহি 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 এটা বুঝছেন কি?
বুঝছেন? সহি নিয়ত কারে কয়? সহি নিয়ত আপনি যা করবেন আগে চিন্তা করবেন কেন করতে আছেন। আপনি ভাত খান কেন? খিদা লাগছে, পেট যেন ভরে যায়। আপনি গোসল করেন কেন? আপনি নাপাক, আপনি যেন পাক হয়ে যান। আপনি ওযু করবেন কেন? নামাজ পড়বেন এই জন্য। আপনি পাঞ্জাবি গায়ে দেন কেন? খালি গায়ে থাকতে দেখতে অসুন্দর লাগে, পাঞ্জাবি গায়ে দিলে সুন্দর লাগে। মুসলমান, সব কাজের একটা উদ্দেশ্য আছে। তাইলে আবার আসো, আবাদত কবুল হওয়ার 1 নম্বর শর্ত হলো সহি নিয়ত। সহি নিয়ত কারে কয়? আল্লাহ নবীজিরে শিখাইছে। আল্লাহ ডাক দেয়া কয়, ও নবী আপনি বলেন, কল, হে রাসূল আপনি বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন। নবীরে কয়, তোর কথা কয় না, নবীরে আল্লাহ কয়। আরে নবীরে কয়, নবীরে তুমি সলিবুদ্ধি কলিবুদ্ধি, তুমি আবাদত করতে আসো, কোন রঙের গোড়া দৌড়াইতে আসো? যেই নবীজি আল্লাহর পরে মাখলুকাতের ভিতরে সবচেয়ে মর্যাদা বেশি যার, তিনি তোমার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। হেই নবীর আল্লাহ শিহার, আর তোমার আমার তো ফইলে ঠিক কিনা কও? নবী কোন? হ্যাঁ রাসূল আপনি বলুন, যা মন চায় তা করবেন, হবে না, আপনি বলুন। নবীজি বলে, ইয়া আল্লাহ বলেন কি বলবো? কয় ইন্না সালাতি, বলুন আমার নামাজ। তো নবীজি কয় আমার নামাজ। কয় কোন নুসুকি, আমার কুরবানি। নবীজি কয় আমার কুরবানি। আচ্ছা বলছেন? কহ কি বলছেন? কয় আমার নামাজ, আমার কুরবানি। ওই যে ওইখানে কথা কয়, আমার নামাজ, আমার কুরবানি, ওয়া মাহইয়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। বলেন সুবহানাল্লাহ। দেখছেন কথার ওজন? দেখছেন? নবীজির আল্লাহ কয়, নবী গো আপনি না বুঝছে আবার যেন মধ্যে হেন সাজদা দিয়ালা। আপনার কইলাম আমি তিল তিল করে গইরা তুলতে আসি। আপনি কইলাম নবী আপনি কিন্তু মডেল, আপনি উসওয়াতুন হাসানা, আপনি আইডল, আপনি আইকন, আপনি মানুষের আদর্শ, আপনি নমুনা, আপনি জীবন্ত কোরআন। সুবহানাল্লাহ বলবেন। কিচ্ছুই তো বুঝছি না আমরা। ইসলাম দুনিয়ায় এই চল্লা গেলাম আর কি কয়দিন, এই সারা বেড়া করে বটুর একদিন মরে গেছি কাটতে শেষ। এটার নাম জিন্দেগি না আব্বা, এটার নাম জিন্দেগি না। আমরা শিয়াল না, আমরা কুকুর না, আমরা মানুষ। আমাদের অনেক দাম, অনেক মর্যাদা। বানানের আগে আল্লাহ কইছে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি খলিফা, আমি প্রতিনিধি, আমি আল্লাহর দায়িত্বশীল। ঠিক কিনা? আমি আল্লাহর দায়িত্বশীল, আল্লাহ আমার দায়িত্বশীল বানাইছে। আহা, আল্লাহ আমাদেরকে মর্যাদা দিছে, আমরা নিজের মর্যাদা নিজে বুঝি নাই আব্বা। কপাল খারাপ। দেখেন কি একজন নবী দিছে, কষ্ট হইতেছে আপনাদের? 1,24,000, 2,24,000, যতই তুমি নবী বলো, একজন নবীরও আল্লাহ এমনি ছাড়েন নাই। একজন নবীরে এক একটা মর্যাদা দিছে। আদামু সাফিউল্লাহ, নূহ আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। আর সুলাইমান নবীরে দিল রাজত্ব, ইউসুফ নবীরে দিল সুন্দর চেহারা, দাউদ নবীরে দিল সুন্দর কণ্ঠ, মূসা নবীরে দিল জালালি মেজাজ, ঈসা নবীরে দিল জামালি মেজাজ। এখন আমার প্রশ্ন হইল, সব নবীরে সব দিল, আমার নবীরে আমার আল্লাহ কি দিল জানতে মন চায় নাকি চায় না? আমি একদিন আল্লাহরে জিজ্ঞেসলাম, আল্লাহ আপনি যদি সব নবীরে সব টান দিয়া বইয়া রইছেন, আমরা নবীরে কি দিছেন এটা আমাদের জানার অধিকার আছে, আসেনি রে? আল্লাহ ডাক দিয়া আমারে জিগাও কি হত্যা, তোমরা মিল করে বার করে লাও কি দিছি। আমি তালাশ করে দেখি সাহাবিন
তাবিন, তবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালেহিন, ওলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে আযম, মুফতিয়ানে আযম, সবাই মিল্লা কয় শোনো শোনো শোনো, 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা ইতা। সবাই বলেন মারহাবা। যথার্থই তিনি বলেছেন। আমাদের নেতাকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনি আমার জন্য আদর্শ। আল্লাহ নিজেই কয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তিনি মডেল, তিনি আইডল, তিনি আইকন, তিনি নমুনা। তিনি যা করে গেছেন সব তোমার জন্য হুকুম। তিনি যা সমর্থন করে গেছেন তোমার জন্য ইসলাম। তিনি যা বলে গেছেন তোমার জন্য ইসলাম। সুবহানাল্লাহ কয় না? কি নবী আমার, কি নবী আমার। আরো কত মজার কষ্ট হইতে আছে বোধহয় না? আল্লাহ রাব্বুল আলামিন কয় নবীরে চিনছো না রে, নবীরে চিন্না যাও। فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين. سبحان الله. মুসলমান, 1 নম্বর সহি নিয়ত। আল্লাহর নবীর আল্লাহ নিয়ত ঠিক করায়। আপনি বলে দেন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন। সকল কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্য, ঠিক কিনা ভাইও? তাহলে আমরা নামাজ পড়াম কার খুশির লেগা? আল্লাহ। তা আমরা তারা দি নির্বাচন আইলে ফরে ফরে দিয়ার ফরে না, আছে নাকি নাই? নির্বাচন আইলে আহারে নামাজ। একটা কথা তো মনে পড়ছে, এটা কি কইলে তা? আমরা এগুলো একবার আসরের নামাজ পড়ছে 2 বার। আরে 2 দিনে না, একদিনে। একদিনে আসরের নামাজ ফরজ হইছে কয়বার রে? হাতে বড়বড়ায় পড়ছো কয়বার? আমি জিগেলাম তুমি কি নিজে দেখছো? কই হুজুর আমি নিজে লগে আসলাম, একবার আমি পড়ছি, আরেকবার আমি চাইছি। এবারে কিতা করতে আছে? এবারে এই লগের গ্রামও একবার পড়ছে, পরের গ্রামও গিয়ে আবার আসরের নামাজ পড়ছে। আমি কই আরে তোরার মতো আহল লইয়া এবারে এমপি হয় না রে। যারা এমপি হয় তারার বুদ্ধি শুদ্ধি হেমনে হয়। এবারে চিন্তা করে দেখলো আমি যে নামাজ পড়ি এই গ্রামের তারা দেখছে, এই গ্রামের তারা দেখার দরকার আছে। তারপরে না পড়লে কেমনে দেখবো? এর লাগে এবারে 2 বার পড়ছে, কাম লাগলো 4 বার পড়বো। এমপি নেবে, ঠিক নি রে? আহারে মুসলমান, তাহলে নামাজ পড়বা কার খুশির জন্য? যেতে একদিনে 2 বার আসরের নামাজ পড়ছে থেকে আল্লাহর খুশির লেগে না ভোটারে দেহানের লেগে? এই উচিত কথাটা কইলে তো আর ভালো না। হুজুর এত কথার দরকার কি? এত কথা কথা কারে কত টের পাইবা? 17টা বছর আমরা মসজিদের মিম্বার গুলাতে কথা বলতে দাও নাই। আমাদেরকে মাহফিলের মঞ্চ থেকে মাইক গুলো আলেম ওলামাদের সামনে থেকে কেড়ে নেওয়া হয়েছে। এই 17 বছরের কড়াই গন্ডাই হিসাব হবে। যতদিন এই বাংলা থাকবে ইসলামের কথাও থাকবে, ঠিক কিনা বলো? সবাই কনা আমিন, জোরে কনা আমিন। আমরা যা ধরছে তাই কি একটা কারবা, সেই দিন আর নাই, ঠিক কিনা কও?
আরাম করে বসো, কথা আছে। যার বেশি কষ্ট হইতেছে দইরা বইয়েন। তাহলে আবাদত হবে কার জন্য? তা আমরা তারা দিয়ে হাজি সাপ নালে হনে দিয়ে তার নাক ফাড়াইলেছি ঘুষি দিয়া। কথা তো শুনছেন না? কইলে তা আমি এক মাহফিল গিয়া দিই মানুষ নাই। আমি কে আরে আমার মানুষ মাহফিলও মানুষ নাই তো মাহফিল অন্য হুজুর আইলে তো তোরা দুবো তো বাড়ি হালাই দিয়ে বেড়াইতে গেলি মানুষ কও হুজুর মেল চলতে আছে। আমি কই কি আর মেল? কই শহীদারে ঘুষি দিয়া লাইছে হাজি সাহেব। আমি কই কি লইয়া? শহীদারে গিয়া কইছে ভাই আপনার কইলাম মেলো ডাক। কয় কিতা কইলি? কয় করিম ভাই কইছি। করিম ভাই কইছে। আইসে পরে ঠাস করে ঘুষি দিয়া লাইছে। কয় কি তা আপনি আমার ঘুষি দিলেন কি? তাহলে আমি কি কোনো রাগারাগি করছি? আমি কি ওখানে করিম ভাই রইছি? আমি হাজি করিম হইছি না? 5 লাখ টাকা দিয়ে হজ করছি, তুই এখন করিম ভাই কইতে এসে হাজি সব করে ডাক দিলি না গেলে ঘুষি দিয়া তার নাকশা বেড়াইয়া ফাটাই লাইছে। তো এই এবারে যে হজ করছে এটা কি আল্লাহর লাগিয়া করছে না হাজিটা খুননের লাগিয়া করছে? তোমার হজ নট, তোমার হজ ফাও গেছে। টেহা দিয়ে ফাও গেল, কটা খুরমা খাজুর খাইয়াইছো এটা লাভ। কটা খুরমা খাজুর খাইয়াইছ, উঠ চাইয়াইছ, মদিনা শরীফ মক্কা শরীফ চাইয়াইছ রে ভাই, তোমার হজ হজের জাগাত নাই। তুমি হজটা তুমি আল্লাহর খুশির লেগে করতে পারছো না, এটারে কয় সহি নিয়ত। তাইলে আমরারে কেউ হাজি কইলে কইব না কইলে নাই, নামাজি কইলে কইব না কইলে নাই। আমি নামাজ পড়ব আল্লাহর জন্য, হজ করব আল্লাহর জন্য। আল্লাহর নবী কয় মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। ভালোবাসবা আল্লাহর জন্য, কাউকে ঘৃণা করবা আল্লাহর জন্য, দান সদকা করবা আল্লাহর জন্য, কাউকে মন্দ কাজ থেকে ফিরাই রাখবা আল্লাহর জন্য। ফাকাদ ইস্তাকমালাল ঈমান, এটা হইল তার ঈমান পরিপূর্ণ। বলো সুবহানাল্লাহ। তাহলে আমার জন্ম থেকে মৃত্যু আমি যা কাজ করব কার জন্য? আমার জন্ম, আমার শৈশব, আমার কৈশোর, আমার তারুণ্য, আমার যৌবন, আমার বিবাহ শাদী, আমার স্ত্রী, আমার সন্তান, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার লেনদেন, আমার চাকরি বাকরি, আমার সর্দারি, আমার মেম্বরি, আমার চেয়ারম্যানি, আমার উপজেলা চেয়ারম্যানি, আমার এমপিগিরি, আমার কন্ট্রাক্টারি, আমি ভুইয়া, আমি চৌধুরী, সরকার খনকার ফেসকার, স্বর্ণকার দফাদার চকিদার, তুমি যেই হও তুমি মনে রাখবা তোমার আসল পরিচয় ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান। ঠিক কিনা? দাদা ফিসা এটা দুইয়া দুইয়া খাওয়ান যাইব। কিয়ামতের ময়দান ফিসাব কইয়া ডাক দিত না রে, এমনি দুনিয়াতে না ফিসাব। এবারে মানুষের বুঝায় দুনিয়া ছাড়ো আল্লাহ ধরো, মুরিদরে বুঝাইতে আছে সারা রাত লাগাইয়া দুনিয়া ছাড়ো আল্লাহ ধরো। এবারে মানুষের আল্লাহ ধরাইতেছে দুনিয়া ছাড়াইতেছে, আর খবর লইয়া গিয়া দেখেন এবারে খেত কিনতে কিনতে নিজের গ্রাম ফাড়ুই আরেক গ্রামও চালাইছে। ওয়াজ কি উফরে পড়তেছে? তো ওয়াজ উফরে পড়লে আমার না করবো ফিসাব, আমি আপনারা ডরান কিনতে। তুমি তো মানুষের আল্লাহ চিনাও, তুমি মানুষের দুনিয়া ছাড়াও, আর তুমি আঞ্জা দিয়া দুনিয়া ধরছ। তোমার কথার লগে কাজের মিল নাই, তুমি পিন নামের কলঙ্ক। ঠিক কিনা? তুমি ফিরালি কইয়া ব্যবসা জুড়ছ, মাছের মাথাড়া, গাছের লাউডা, গরুর কলজাড়া, বিদেশি ফুতের টেহাড়া, তো খাও না। তোমার মাংস যখন দেয় খাও, আরো আঞ্জা দিয়া খাও, আমার কোনো আপত্তি নাই। তবে আমার কথা আছে, কথা আছে নিও। তুমি লাউডা খাইবা ফইলা, মাছের মাথা খাইবা ফইলা, গরুর কলজাড়া খাইবা প্রথমটা, বিদেশি ফুতের ফইলা বেতনের টেহাড়া সব যেহেতু প্রথম প্রথম নিবা। যখন ইসলামের বিরুদ্ধে দুশ্মনেরা কথা বলবে, যখন আমার নবীকে নিয়ে কাফের বেদিনেরা কথা বলবে, ইসলামের উপরে যেহেতু যদি কোনো আঘাত আসে, তুমি যদি সব কিছু যেহেতু তুমি প্রথমটা খাও, ফিটা দাও তুমি ফইলা লইবা। ঠিক কিনা?
খাওয়ানোর বেলা ফইর খাওয়ান আস্তে থাকবে সময় ফারিয়ে গেছে গা। এই তুমি খাওয়ানোর বেলা প্রথম, আর ফিডাফিডি শুরু হইলে তুমি ভিতরে বইয়া কইবা মুড়িদরে চাওছেন বাইরে গীতা বেহতার পাইছে বাংলাদেশের মুসলমান। সালাখির দিন তারে বোয়া খালি রংটা চাইতে আসি, তা মনে করছে তার লোকে পারতাম না আমি যাতা দিয়ে হতে না তার একটা ওয়াজ চলতে আছে তোর আর জ্বালায় শুরুও করতাম পারতাছি না। টের ভাই বাজ্য বউ সিফাতিয়া বইয়া থা মার হাবা কয় না রে আসেনি এই কারবা কতক্ষণা আসেনি। আমরা দেশ খালি এইটা শিখছে। ইমাম খোমেনি ইরান আজকে যে ইসরায়েলকে কাঁপিয়ে দিচ্ছে, ওনাকে বাংলাদেশের এক বড় আলেম জিজ্ঞেস করেছিল, আপনি ইরানে যেমন করে বিপ্লব ঘটাই দিলেন, আমরা বাংলাদেশে করতে হলে কি করতে হবে? তোমরা দেশের বাংলাদেশের আলেমরা কি এইটা করে না এইটা করে, মানে আতফাতে না মাইন সেরে দেয়। যতদিন এমনি আতফাতবো, যতদিন এইরকম না করতে পারবো, ততদিন বাংলাদেশে ইসলাম আসবে না, ঠিক কিনা? আমরা তারা খালি এইটা শিখছে, এইটা এইটা এমনি কাটায় জানি এমনি ঘুরাই দিছি, আবার ঘুরা গেছে গা নাদাম। একটা মানুষের হাত আছে, পা আছে, লেখাপড়া শিখছে, তো একটা অটো চালাইলেও 500 টাকা কামাই করন যায়, একটা সিএনজি চালাইলে 1000 টাকা কামাই করন যায়, নিজে করে মূলা লাগাই রাখলে তুললে খাওয়ান যায়, ফহিরটার মধ্যে কটা তেলাপিয়া হালাই রাখলে এটি তো এমনি হইতে থাকে কেন? এটি তো কোনো নিয়ন্ত্রণ আছে কোনো? তো কটা তেলাপিয়া হালাই রাখ, ফহিরটা কটা মূলার দানা হালে রাখ, সারা সাপড়ি দিত, হ্যাঁ করে ধন্যবাদ আল্লাহ করে কাঁচা মরিচ ফেলালাম, হ্যাঁ তো দুইটা তেলাপিয়া দইরা কাঁচা মরিচ ফেরা দিয়ে ধন্যবাদ ছিল না। তে অটোও চালাইতো না, গৃহস্থিও করতো না, চাকরিও করতো না, সুস্থ সবল একটা মানুষ বইয়া থাকে, হগিন্দি বেডিয়া টেহা দেয়, রিক্সাওয়ালা টেহা দেয়, সেই টেহাতে বইয়া বইয়া খায় না দা, তার লজ্জা নাই। তা হগিন্দি বেডির টেহা খায়, সরম নিয়েছে, তার কোনো কষ্ট হইতেছে বোধ হয়, ছেড়ে দেওয়া দরকার। কি নবীরে আমার কইয়ালিতা আজ নবী চিন্না যাইবা, আজ নবী চিন্না যাইবা, নবী কারে কয় শোনার আমরা আছি কখনো, আশেকের আসিল দাবি করো, নবীর চরিত্র দি কুদ্দুর লইলা না নিজের জীবনের লগে, দাবি করো আশেকের আসল, 12ই রবিউল আওয়াল আইলে জশ্নে জুলুস মিছিল বার করো। নবী কি একদিনের লেগে আইছিল নিরে আব্বা? নবী বছরের 12টা মাস, বছরের 365টা দিন, তোমার হায়াতের 70 বছর, কোন জায়গাটা আমার নবী নাই? বছরে একদিন খালি মিছিল বার করবা, মনে করবা দায়িত্ব শেষ হবে না, ঠিক কিনা? 12 মাস নবী আসেনি রে, কথা কেনা আসেনি? কোন জায়গাটা নবী নাই? ব্যবসার ভিতরে আমার নবী আসেনি? চাকরিতে আসেনি? রাজনীতিতে আসেনি? অর্থনীতিতে আসেনি? লেনদেনও আসেনি? কন্যা যাও কি নবী? নবীজি বইয়া রয়েছে। আজ নবীজি কি করছে? নবীজি বইসা রয়েছে। এমন সব এক সাহাবা আসছে, দূরের সাহাবা, আয়েশা কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? নবী কয় ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কয় বাবা তোমারে তো চিনলাম না। আজ গভীর মনোযোগ, আমরা শেষের দিকে এসে পড়ছি, খুব আপনি একটু পিছনে যান, পিছনে যান, দেখেন না তারা দেখে না, হ্যাঁ বেটা যেন না দেখে লেগা গামছা গুমছা বান্ধা লইছে, বেফা চাইছেন কি আপনি? বেটি এতে পর্দা করে না, বেটা যা পর্দা করতে আছে সুইরা লাইতেছে। মারহাবা কয় না, জোরে কয় না। নবী এক কথা মনে আছে নিও,
খুব খেয়াল করে শুন, নবীজি বইয়া রইছে। এমন সময় এক সাহাবাইয়া মনে আসেনি, নবী কয় আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বাবা তোমার যে চিনলাম না। কই ইয়া রাসূলুল্লাহ আমার চিনবেন কেমনে? আমার বাড়ি ওখানে বর্ডার বেল্টে, সীমান্ত এলাকায়, ওখানে ইন্ডিয়ান বর্ডারের লগে দিয়া মদিনার বর্ডারের কাছে আমার বাড়ি। কই কেন আসছো? কই ইয়া রাসূলুল্লাহ খুশির খবর। কই কি খুশির খবর? কই আমার, আপনি তো আমার রুহানি পিতা। আহা আহ, নাই তাহলে উঠছে তো দোষ না, আপনি আজকে কেউ কিছু কইছেন না, হেঁটে হইল দোষ। একটু খেয়াল করে সুযোগ দেন আমারে। নবীজি যখন বলছে তোমারে চিনলাম না, কয় হুজুর আমার বাড়ি একবারে সাইডে, আপনি তো আমার রুহানি পিতা, আপনি আব্বা, আপনার স্ত্রী রইল আপনার লাগে আম্মা, উম্মাহাতুল মা, কতখানা উম্মাহাতুল মুমিনিন, নবীর বিবি রইল আপনার মা। এই জন্য নবীদের স্ত্রীদেরকে উম্মতেরা বিবাহ করা হারাম। কি মা, কতখানা কি? তো নবীজি কইতে আছে, কয় তো কই ইয়া রাসূলুল্লাহ আপনি তো আমার আব্বা, আমার মেয়ে তো আপনার নাতিন হিসাবে, আপনি যদি আমার বাপ হন তাহলে আমার মেয়েটা তো আপনার নাতি নয়। কয় হ। তা আপনি তো নানা হন অথবা দাদা হন। কয় হ। কয় তো ইয়া রাসূলুল্লাহ ওই আমার এলাকার থেকে একটা ভালো বিয়ে আসছে মেয়েটার জন্য, ছেলেটা মাশাআল্লাহ দেখতে শুনতে ভালো, বদরের যুদ্ধে অংশগ্রহণ করছে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়ে, সিটারি বাটফারিক নাই, বুটের আগের রাইতে টেহা খাইয়া বুট দেয় না, বাপের নাম কইও বুট দেয় না বদলাইয়া। অকত আরেকটা মনে পড়ছে, এটা কি কইলি তা? আচ্ছা ও আমি যদি হন এবারে এই যে মুরব্বী এবারা সভাপতি, এবারে যদি আমি এবারে বাপ তুললে একটা গালি দেই, যদি কই আপনি ভালো হইবেন করতে, আপনার বাইরে চিনি না, আপনার বাপ কি ভালো মানুষ নি, এবারের মনে কি আনন্দ লাগবো না কষ্ট লাগবো? এবারে সোহের ফানি সারে দিয়ে কইব হুজুর আপনারা সম্মান করি সব ঠিক আছে, আপনি কথা কইলে আমারে কন, বাপ তুল্লা গালি দিয়েন না, সহ্য হয় না, মরা বাপের লইয়া কথা কইেন না, এটা ভাল লাগে না। তো এলা আমি এবার আরে বাপের লইয়া কথা কইলে এবার কলজাত গিয়া লাগে, আর আমরা তারা ভোট দিতে গিয়া সেটা জাল ভোট, নিজের বাপ যে নিজে বদলাই লইল, বাপের নাম করিম কইয়া লইল কুতুচ্ছা, এটা কিতা করো? কেউ আমি এবার আব্বারে লইয়া একটা খোড়া দিলে এবার খারাপ লাগে, আর আমরা ফলাফাইনে জাল বুট দিত গিয়া আরেকবার আরে মন্ত্রী বানাইতো গিয়া, এমপি বানাইতো গিয়া, তেদি তার বাহার নাম বদলাইয়া কইছে, তার বাপের নাম হইল রহিম, কইয়া বসে কুদ্দুস, তার নিজের বাপ নিজে বদলাই লাইছে, তখন কুদ্দুচ্চার ফুটাইয়া বাইতেছে। এই কথাটা কইলেও তো আর ভালো না। আমরা মহিলারা যারা শুনতে আছে তারা বোধহয় মনে মনে কইতেছে আমরা বেড়াইত রাজ্য ধরছে, বেডিয়াইত বালা, বেডিয়াইত বালা, এ বিডি জামাইন নাম বদলাইয়া কইছে না বিডিয়ে, এবিডি জামাইর নাম বদলাইয়া কইছে, আমরা তে যখন বাপ বদলাই লাইছে, এবিডি জামাই বদলাই লাইছে, গিয়েছে আরেকবার আর এমপি বানাইছে, ওহন এবিডি হেবানার বউ নাই, ঠিক কিনা কও? সাবধান, এই কাজ জীবনেও করবেন না। এমপি হইলে আরেকবার হইব, মন্ত্রী হইলে আরেকবার হইব, আপনি বাপ বদলান কি হচ্ছে? আম্মা গো আপনি জামাই বদলান কি হচ্ছে? আপনি অহন যে জামাই বদলাই আইয়া বলছে, অহন যে হুত্তর হইছে আরেকবার লোকের হুত্তর হইছে, কি হিসাবে কয়নিও কথা ঠিক আছে নিবে? কারবার কি দেশটাত কি শুরু হইলো? যার যার বাহার নাম তেতে বদলাই না, যার যার জামাইর নাম তেতে বদলাই না, বেরিয়েতেন মতো গড়াই হত্যা হইছে। কার লোক হত্যা হইছেন আম্মা? জামাই তো দিয়েছেন, বুট দিতেন গিয়ে হেন বদলাই ইয়া পড়ছেন না। তো নবীজি ওই কথা মনে আসেনি? সাহাবা কয় ভালো একটা ছেলে, কথা মনে আসেনি? ও ভালো একটা ছেলে পাইছি, ডাইল ডুল খায় না, ইয়াব্বা খায় না, আঞ্জা দিয়া গাঞ্জাও খায় না, 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে গিয়া বদরের যুদ্ধে অংশগ্রহণ করছে, এর লাগিয়া ভালা ফলা পাইয়া আপনার নাতিন রে বিয়া দিয়া লাইছি। নবী কয় আলহামদুলিল্লাহ, বড়ই খুশির খবর। আবার সাহাবা কয় নবী গো আপনার না নাতিন, আপনার নাতিনের বিয়া হইল, আপনি কি কোনো উপহার দিবেন না? কি ইসলাম রে এটা? ফারবানি তোমার ফির সাহেব রে গিয়া কইতা পারবানি যে ফির সাহেব হুজুর
আপনার তো আমি আব্বা রাহি, তা আমার যেহেতু আপনার নাতিন, আপনার নাতিনের বিয়ে ঠিক করছে, আপনি কইলাম কানের জিনিসটি দিবেন ফারবানি, এই কথা কইতা। হ্যাঁ বেড়া আশায় আশায় বইয়া রয়েছে, তাই যখন বিয়ে হয়েছে লুঙ্গি একটা ফায় আমি। ঠিক নিও কি কারবার কি? নবীজি কি করলো আর তুমি কি করতে আসো? তুমি তো গেলে এটা শিখছ সাহাবার লগে নবীর সম্পর্কটা কিটারে? সাহাবাই জিগাইলেছে ইয়া রাসূলুল্লাহ আপনার নাতিনের বিয়াত কিছু দিতেন না? কিরকম মহব্বত থাকলে কথাটা জিগান যায়? সব ভালো লাগ না কেন? নবীজি ফকর হাত দিয়া লাইছে, তো ফকর হাত দিয়ে দেখে কিচ্ছু নাই, চেহারাটা লাল হইয়া গেছে, চোখের কণায় পানি জমে গেছে। নবীজি ডাক দেয়া কয় বাবা এমন গরিব নবী তোমার, আর যদি আমি কিচ্ছু দিতাম পারলাম না, আমার নাতিনের বিয়াত আমি দিতাম না, দিব কেডা? তুমি কালকে আইসো 10টার দিকে আইসো, আমি তোমার মেয়ের জন্য উপহার রেডি করে রাখবো। কি ভদ্র নবী আমার, লজ্জা পেয়ে গেছেন, কিচ্ছু দিতে পারেন নাই। গরিব মানুষ, গরিব নবী আমার, কিচ্ছু দিতে পারেন নাই, লজ্জায় চেহারাটা লাল হয়ে গেছে। তাফসিরে ইবনে কাসিরের ভেতরে ইবনে কাসির দামিশকি রহমাতুল্লাহ আলাই এই হাদিসটা বর্ণনা করছে। রে ভাই, নবীজি ডাক দেয়া কইছে বাবা কালকে আইও 10টা-11টার দিকে আইও, আমি তো অনেক সময় আরাম করি, যদি দেখো দরজা বন্ধ তোমারে আমি একটা গোপন ইঙ্গিত শিখাই দেই, তুমি করবা কি? দরজার শিকলো দুইটা 3টা লাড়া দিবা, আমি তখন বুঝালাম তুমি আইছো, কেউ সাহস করে লাড়া দেয় না, তোমার অনুমতি দিয়া রাখলাম। আওয়ানের সময় ছোট্ট একটা শিশি আইন, ছোট্ট একটা কাঠি আইন, ছোট্ট একটা শিশি আইন, একটা কাঠি আইন, 10টা-11টার দিকে আইসো। সাহাবা 10টা-11টার দিকে আইছে, আইয়া দেহে দরজা বন্ধ, সিগলো দুইটা লাড়া দেন কয়বার? 3টা লাড়া দিছে। নবীজি আহা ওইখানে যে বাচ্চাগুলা কথা কয়, আপনার কেউ শুনেন না এখান থেকে? আমার এখানে কান থেকে শুনে, আপনারা কেউ শুনেন না একজনও? চিকিৎসা করান। হ্যাঁ, এ বাচ্চাগুলো বিরক্ত করতে আছে, একটা লোক ডাক দিলে তো সেটা এই কথা কইছে, এটা কইতে সমস্যা কি? 3টা দরজায় নাড়া দিলেন, নবীজি দরজা খুলে দিলেন, ডাক দেয়া কয় হালান সাহালান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমাকে স্বাগতম। সাহাবা আস্তে করে ঢুকলেন, নবীজি কয় শিশি আনছ? কয় জি ইয়া রাসূলুল্লাহ। কাঠি আনছ? কয় হ কাঠি আনছি। আবার আল্লাহর নবী আবার সামনে বসাইলেন, পাঞ্জাবির হাতটা আস্তে খেয়াল করেন উঠাইতে শুরু করলেন, দোনোটা পাঞ্জাবির হাত কনুই পর্যন্ত উঠাইলেন, উঠাই এমনি কচলাইতে শুরু করলেন, কচলাইতে কচলাইতে 2 হাত নবীর লাল হয়ে গেল, পশমের গোড়ায় গোড়ায় ঘাম জমে গেছে। এবার নবীজি কয় বাবা শিশিডারে এই হাতের কনুর কাছে ধরো। দৌড়াইয়া সাহাবা ইসা শিশিডারে ধরছে, ওই যে ফোটা ফোটা ঘাম জমছে সবগুলা বাইয়া বাইয়া শিশির ভিতরে পড়তেছে। অর্ধেকটা শিশি হয়ে গেছে। নবী আবার ডাক দেয়া কই হাতে ধরো, আবার এই হাতে ধরলো, আবার অর্ধেকটা শিশি ঘাম দিয়ে ভরে গেল। আল্লাহর নবী মুখটা বন্ধ করে ওই ছোট্ট কাঠিটা হাতে দিয়া কয় যাও, আমি গরিব নবী তোমার কিচ্ছু দিতে পারলাম না, আমি গরিব নবী আমার ক্ষমতা নাই কিচ্ছু দেওয়ার মতো, যাও যাও যাও, আমার নাতিনের বিয়েতে আমি নবীর পক্ষ থেকে এইটাই উপহার।
সাহাবা দিলেন দৌড়। সাহাবা বুকের মাঝে জড়াইয়া দিলেন দৌড়। আর মেয়েটা শুনছে নবীজি উপহার দেবে, বাড়ির ঘাড়ার ভিতরে দাঁড়াই রইছে, আব্বা দিয়ে আসে না। দুপুরে হয়ে গেল, আব্বা কেন আসে না? তাকাইয়া দেখে একটা মানুষ দৌড়াই আসতেছে, কিন্তু হাত খালি। মেয়েরা বুঝছে এটা তার আব্বা, নবী কি কোনো উপহার দেয় নাই, হাত খালি কেন? মেয়েটা দৌড় দিয়া মাঠের মাঝে গেছে, আব্বার জড়াইয়া ধইরা কয়, আব্বা আমার নবীজি কি আমারে কোনো উপহার দেয় নাই? কয় কে বলে উপহার দেয় নাই? মেয়ে গো, ও মেয়ে তুই বড় ভাগ্যবতী, তরে আমার নবীজি একটা দামি উপহার দিয়েছে। আব্বা কি দিছে? এবার লুঙ্গির খুঁড়েতে শিশিটা বার করে মেয়েটার আতো দিছে, ফুরারা এলাকা সুগন্ধে ভরে গেছে। মেয়েটা জিজ্ঞেস করে, আব্বা এটা কি? কয় তোর বিয়েতে নবীর পক্ষ থেকে উপহার। কয় কি উপহার দিয়েছে? কয় নবীর গায়ের পসিনা মুবারক নিজের হাতে বের করে তোর জন্য উপহার দিছে। মেয়ের একটা চিল্লান দিছে, বুকের লগে জড়াইয়া ধইরা কয়, আব্বা গোটা পৃথিবীটা দিল আমি এত খুশি হইতাম না, নবী যেই পাসিনা মুবারক দিছে আমি আর চাইতে বেশি খুশি হইছি। নবীজি কই আর আমরা কই কিসের জিন্দেগি শুরু করলাম রে আব্বা? আমরা নেওয়ার ভিতরে আছি, দেওয়ার ভিতরে নাই। বাংলাদেশের কয়টা ফিসাব পাইবা? বন্যার সময় টাকা পয়সা দ্বন্দ্বৌলত মানুষের কাছে আইয়া পড়ছে। কয়টা ফিসাব পাইবা? করোনার সময় মানুষের কাছে টাকা নিয়ে আসছে। কয়টা বই ফিসাব পাইবা? বন্যার সময় আইসা সাহায্য দিছে। এবার নিজের হয় না, এবার মুরিদরে দিব কেমনে, ঠিক কিনা? আতরের শিশিটারে কাপড় দিয়া পেঁচাইয়া মেয়েটা সন্দুকের ভিতরে রেখে দেয়। ঈদ যখন আসে, বিয়ে যখন হয়, মেয়েটা ফোটলাটারে বার করে, একটা ফোঁটা ঘাম হাতের তালুতে লইয়া মাইখা মুখে মাখে, বুকে মাখে, শরীরে মাখে। পুরা মদিনায় এই গন্ধটা সুবাসটা ছড়াই যায়। দলে দলে লোকজন এই বাড়ির সাইডে গুল দিয়া গেরাও দিয়া লায়। কি তারে এবার দি মানুষ গরিব, এত দামি পারফিউম আতর পাইল কো? মানুষ দি গরিব, এত দামি আতর পাইল কই? মাইনসাইয়া যে গায়ে, ভাই এত দামি আতর কই পাইছেন? বাড়ায় কান্দে আর কয়, ভাই আমি না, আমি না, আমার মেয়ে আমার নবীর পক্ষ থেকে যে উপহার পাইছে সেই পসিনা মুবারক, আর এটা দিলে পুরা এলাকা মদিনা গন্ধে সুবাসিত হয়ে যায়। সবাই মিল্লা বাড়িটার নাম দিছে সুগন্ধি বাড়ি। বাড়িটার নামই হয়ে গেছে সুগন্ধি বাড়ি। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান, মুশতাক ফয়েজি কোনদিন তোমাদের কাছে আসে নাই, আর কোনদিন আসবো কিনা জানি না, তবে মনে রাইখো আমি এসেছিলাম। মনে রাইখো কথা কয়টা বলে গেলাম, মাইনা মাইনা ছইল রে আব্বা, একদিন তো মরেই যাবা। মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই, সবাই দৌড়ে দৌড়ে মাঠের ভিতরে হাজির হয়ে যাবে। তোমারে কাফন পরাইয়া দাফন করে দেবে মাটির কবরে। এমন একটা জিন্দেগি কইরা যাইও, সবাই দেখো মাটির কবর, তুমি যেন কবরে গিয়া দেখো মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগির দরকার আছে নাকি নাই? আজকে 33 বছর আমি মুশতাক ফয়েজি মাহফিল করি। এই বছর 33 বছর আমি মুশতাক ফয়েজি মাহফিল করি। মাহফিলটা কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে আপনাদের এই মাহফিলে কদম দিয়া
আমার মন সাক্ষী দিয়েছে আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। বিরক্ত করে না, বদনজরে পড়ল না। মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিছে আজকে তোমাদের মাহফিল কবুল। আমার একটা অনুরোধ আছে, আমি অনেক দূর থেকে এসেছি, অন্য কোনো বক্তা হইলে আজকে আসতো না, আমার শরীরটা বড় খারাপ। আমার জন্য প্রতিদিন মাহফিল, তোমাদের জন্য বছরে একবার। আমি যদি না আসি সবে তো শেষ। আমি অসুস্থতা নিয়ে আসছি রে ভাই, আমি মুসাফির, আমি অসুস্থ। মুসাফির দোয়া করলে দোয়া কবুল, ঠিক কিনা? আজকে সবাই মিলে আমাদের আব্বা আম্মার জন্য আমরা একটু দোয়া করব, দরকার আছে নাকি নাই? আমি কি দোয়া করব? দয়া করে একটা লোক উঠেন না। আপনি যদি একটা সাদা কাগজে যারা যারা আছে কাগজটা বার করে একটা লাইন লেখেন, আপনি যে দোয়ার আগে দিয়ে উঠতে যাইয়া, আপনি যেদিন মারা যাইবেন, আপনি যখন কবরও থাকবেন, আপনার ফুতে দোয়া করব দূরের কথা, মাহফিল, ঠিক কিনা কও? আপনি যদি আপনার মাল লাইকা দোয়া না করেন, আপনি যদি আপনার আব্বার লাইকা দোয়া না করেন, তো আপনার লাইকা আপনার ফুতে দোয়া করবো এই আশায় রয়েছেন কেমনে? আপনি এই আশায় কেমনে থাকেন? হবে না। সুতরাং আমি লম্বা সময় আপনাদের কাছ থেকে নেব না, কিন্তু আমার একটা অনুরোধ আছে। এই ওলদা পাঞ্জাবি রে, দয়া করে একটা লোক আর উঠেন না, পারবেন সবাই? আমরা কয়েক মিনিটের ভিতরে তওবা করব, জীবনের গোনাগুলা মাফ করাবো, আর আল্লাহর কাছে আব্বা আম্মার জন্য দোয়া করব। দরকার আছে নাকি নাই? আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। এই মাহফিলটা একটা মাদ্রাসার মাহফিল, ইসলামিয়া নুরানিয়া তাআলিমুল কোরআন মাদ্রাসা। এই মাদ্রাসায় কোরআন শিখায়, এই মাদ্রাসায় বাচ্চারা কোরআন শিখে। আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। একটা লোক আমার দরকার, হুজুরে দোয়া করে দেন। আব্বা নাই, আম্মা নাই, আমারও আব্বা নাই। বাপ না থাকলে কেমন লাগে আমি বুঝি। আমি যখন মাহফিলে রওনা করি, আমার আম্মা, আমি যখন বলি ও আম্মা আমি মাহফিলে যাই, আম্মা আমার দিকে তাকাইয়া কান্দে। আমি বলি আম্মা কান্দো কেন? কয় কত অ্যাক্সিডেন্টের খবর পাই, তুমি যতক্ষণ বাসায় না আসো আমি টেনশনে থাকি, আমিও কান্দি। আম্মা কয় বাবা তুমি কান্দো কেন? আমি বলি আম্মা আমি না আসলে তুমি ঘুমাইতে পারো না, আমার জন্য এত টেনশন লাগে গো আম্মা। একদিন আমি যদি সারা রাত না আসি, আমার জন্য অপেক্ষা করার কেউ থাকবে না, যেই দিন তুমি কবরে ঘুমাই যাবা, ঠিক কিনা? আমি জানি না রে কারো বালাই, আমি জানি না রে কার আম্মা নাই। এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক চাই, হুজুর কোরআনের মাদ্রাসা, আব্বার নামে আম্মার নামে, আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। হুজুর এই আশায় আমি দিয়া দেব 50,000 টাকা। আছেন একজন ভাই, এতক্ষণ বুঝাইয়া পড়ার পরে এটা বুঝলেন আপনারা তিনজনে? কি করলো? এটা শেষ করে দিল মাফি।